একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল তার চিকিৎসা ব্যবস্থা এবং পরিকাঠামো ব্যবস্থা নিয়ে। অভিযোগকারী হরিণঘাটা স্থানীয় এলাকার বাসিন্দা, যদিও তাকে তৎক্ষণাৎ স্থানীয় হরিণঘাটা নগরপাড়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে। ইতিমধ্যে এই অভিযোগকে সামনে রেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীকালে ওই বেসরকারি অর্থাৎ ভাগ্যলক্ষ্মী নার্সিংহোমে তালা ঝুলিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। গাফিলতি চিকিৎসার করার কারণে প্রসূতি মারা যায় এবং এই নিয়ে কী বলছেন তার পরিবারের সদস্যরা আসুন শুনে নেব। পাশাপাশি একটি লিখিত অভিযোগ করা হয়েছে ইতিমধ্যে ওই নার্সিংহোমের পরিচালন কমিটি এবং ডাক্তারের বিরুদ্ধে। যদিও ইতিমধ্যে এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং পরিবারের পক্ষ থেকে হরিণঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর এই প্রসঙ্গে বাড়ির সদস্যরা কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে সরাসরি এই প্রসঙ্গে। প্রীতম গোস্বামী। কোথায় থাকো? বাগেরহাট। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছে নগরপুর ভাগ্যলক্ষ্মী নার্সিংহোম। ওখানে আমার বউকে দেখাতাম, পেটে বাচ্চা আসা পছন্দ, ঠিক আছে, ওই ডাক্তারই দেখতো। তা ওই ডাক্তারই সিজার করেছিল আমার বউকে, ঠিক আছে, সিজার করেছিল। সিজার করার পরে আমাকে বলেছিল ওই ডাক্তার সিজার করবেন, আমাকে বলেছিল বাইরে থেকে ডাক্তার আসবে। বাইরে থেকে ডাক্তার এসছে কিনা আমরা তো ওটিতে ছিলাম না, আমরা জানি না। পরে জানতে পারলাম যে ওই ডাক্তারই সিজার করেছে। তারপরে আমার যেহেতু সিজার করেছে ওই ডাক্তারই, ওকে ওটিতে নিয়ে গেছে। তখন 10টা ওটিতে নিয়ে গেছে, 10টা 2 ওটিতে নিয়ে গেছে। 10টা 22 বাচ্চা হয়েছে, 10টা 22 বাচ্চা হয়েছে, কিন্তু পেশেন্টকে বার করেছে 2.5 ঘন্টা পর। আচ্ছা, পেশেন্টকে 2.5 ঘন্টা পর বার করেছে। আমরা টেনশনে ছিলাম, কি হয়েছে না জানতে চেয়েছিলাম। বললো কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। কিন্তু যখন মাঝে পড়ে বউর 7 মাসে আর কি হার্টবিট কমে গেছিলো, ঠিক আছে, সেই ডাক্তারকে বলেছিলাম সব কিছু। ডাক্তারকে বলার পরে ডাক্তার বলেছিল আল্ট্রাসাউন্ড রিপোর্টটা করতে বলেছিল। আমরা করেছিলাম সঙ্গে সঙ্গে করে, তাকে দেখিয়েছিলাম। সে বললো কোনো সমস্যা নেই, ঠিক আছে, সবই ওকে। তারপরে লিখিত ওষুধ দিল, ওষুধগুলো খাওয়ালাম। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল পেশেন্টের। তারপরে সেই রিপোর্টটা এখন আমাকে হসপিটালে যে বউ অ্যাডমিট আছে, হসপিটালে আমি দেখিয়েছি। সেই রিপোর্টগুলো ডাক্তার দেখতে চাইলো, সিনিয়র ডাক্তার। সেই ডাক্তারই বলল যে রিপোর্টে সব তো লেখাই আছে যে বাচ্চার 7 মাসের পরের থেকে বাচ্চার হার্টবিট কমে গেছিলো, ঠিক আছে, বাচ্চার হার্টবিট কমে গেছিলো, বাচ্চার কফ আর কি জড়িয়েছিল নারীর সাথে, ঠিক আছে, সবই রিপোর্টে লেখা আছে। কিন্তু ওই ডাক্তার আমাকে কিছুই বলিনি। সেক্ষেত্রে কি নিয়মিত চেকআপে যেতে ওখানে? হ্যাঁ, অবশ্যই চেকআপে তো আমি মাসে 2বার চেকআপে যেতাম ওখানে। আচ্ছা, তখনও বুঝতে পারোনি? না, আমাকে তো কিছু বলিনি। কেন কি তোমরা জিজ্ঞেস করোনি যে কি অবস্থা? করেছিলাম পেশেন্টের সমস্যা হলো বলে সব ঠিক আছে। আমাকে এক মুহূর্ত বলিনি যে পেশেন্টের এই হয়েছে ওই হয়েছে। আমি 2 মাস থেকে আমি 10 মাস অবধি ওকেই দেখিয়েছি, ঠিক আছে। আমাকে একবারও বলিনি যে পেশেন্টের এই সমস্যা আছে, কোনো মতে বলিনি। জানতে চেয়েছিলাম পেশেন্টের সমস্যা আছে কিনা, তার সময় বলেছে না ঠিক আছে, সব ঠিক আছে। কারা দেখতো ওখানে? ভাগ্যলক্ষ্মী নার্সিংহোমে যে সিনিয়র ডাক্তার ছিল ওই দেখতো। কি নাম তার? নামটা আমি ঠিক খেয়াল নেই নামটা। আচ্ছা, দেখতে হবে, এখানে লেখা আছে, দেখতে হবে। সেই ক্ষেত্রে কি কারোর মারফতে তো ওখানে গেছিলে নাকি তোমরা কিভাবে যোগাযোগ হলো? যোগাযোগ বলতে আমাদের পাড়া থেকে কিছু পেশেন্ট ছিল ওখানে, ঠিক আছে, যেরকম একটা পেশেন্ট পাশের বাড়ির পেশেন্ট নর্মাল ডেলিভারি হয়েছে, আচ্ছা, সুস্থ হয়ে এসছে, সেই জন্য আমরা গেছিলাম। আচ্ছা, আর সেই কথা ছিল সেদিনকে কি ঘটলো আর কি কি হয়েছে? সেদিনকে বাচ্চা বার করার পরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছিল। বাচ্চা বার করার সঙ্গে সঙ্গে বাচ্চাকে যে লাইটে রাখে সেই লাইটের তাপে রেখে অক্সিজেন দেওয়া হয়েছিল বাচ্চাকে, ঠিক আছে। বার করার সঙ্গে সঙ্গে বাচ্চাকে অক্সিজেন দেওয়া হয়েছিল। আমরা জানতে চেয়েছিলাম বাচ্চার কোনো সমস্যা আছে, বলেছিল না কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাপ দিলে ঠিক হয়ে যাবে। তারপরে 4 ঘন্টা পর বাচ্চাকে যে ভ্যাকসিনটা দেয় বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে বাচ্চাকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল। বাচ্চাকে চেক আপ না করে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল। যদি বাচ্চাকে চেক আপ করতো তাহলে বাচ্চার কোনো অসুবিধা থাকলে জানতে পারতাম, ঠিক আছে। বাচ্চাকে চেক আপ না করে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, যার জন্য বাচ্চা টানতে পারিনি। বাচ্চার সমস্যা ছিল, বাচ্চার হার্টবিটের সমস্যা ছিল, পেটের মধ্যে নাড়িতে কফ জড়ে গেছিলো, ঠিক আছে, কফ জড়ে। তখনও কি তোমরা বুঝতে পেরেছিলে? আমরা কি করে বুঝবো, ডাক্তার যদি না বলে আমাদেরকে? জানতে চেয়েছিলাম তো। বাচ্চা যখন ডেলিভারি হতে দেরি হচ্ছে আমরা জানতে চেয়েছিলাম যে ঘটনাটা কি হলো, এত দেরি হচ্ছে কেন, কোনো সমস্যা আমাদেরকে বলো। না, কোনো সমস্যা নেই, বাচ্চা তাপে রাখলে ঠিক হয়ে যাবে। ডেলিভারি কি ঠিকঠাক হয়েছিল? ডেলিভারি ঠিকঠাক হয়েছে, এখন জানতে পারছি সেটাই। জ্বর এসেছিল 3 থেকে 4 উপরে বাচ্চা
তাপে রাখার পরে তাপের থেকে তুলেছিল, খাইয়েছিল, খেয়েছিল। খাওয়ার পরে বাচ্চা যে ভ্যাকসিনটা দেয় সেটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 10 মিনিট পরে 104 জ্বর চলে এসেছে বাচ্চা। আচ্ছা, তখনও কি বলেছিল তোমাদেরকে যে এই অবস্থা বাচ্চার? তখন আমরা তো পাশেই তখন ছিলাম, ঠিক আছে, বলে কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক হয়ে যাবে বলে ওখান থেকে ট্রিটমেন্ট করছিল, জলপট্টি দিচ্ছিল। জলপট্টি দিয়েও কি হবে, বাচ্চা তো ডাক্তার তো দেখানো উচিত, বাচ্চার ডাক্তারটাই সেখানে নেই। আমাদেরকে যদি বলতো এখান থেকে নিয়ে চলে যাও, ট্রান্সফার করে দিচ্ছি, তখন সঙ্গে কিছু বলিনি, বলেছিল দেখছি আমরা চেষ্টা করছি। ওরা চেষ্টা করছিল, জলপট্টি দিচ্ছিল, বাচ্চাকে ট্রিটমেন্ট করছিল। কখন বুঝতে পারলে যে এই ধরনের এই যে চিকিৎসা ক্ষেত্রে কন্ডিশন, বাচ্চা পুরো হাত ছেড়ে দিয়েছিল, মানে হাত পা সবই ছেড়ে দিয়েছিল। তখনও জানিয়েছিল? হ্যাঁ, তখন জানিয়েছিল তোমাদের? তখন ওখানেই ছিল, যখন বাচ্চা হাত পা সব ছেড়ে দিয়েছে তখন আমাদেরকে বলেছে আপনারা নিয়ে যান। বাচ্চা শেষ মুহূর্তে আমাদেরকে বলেছে, শেষ মুহূর্তে বলেছে আপনারা এখান থেকে ট্রান্সফার করে নিয়ে। কতজন ডাক্তার ছিল সেই সময় ওখানে? ওটিতে ছিল 3 জন, উনি ছিল আর জুনিয়র ডাক্তার ছিল 2 জন। আচ্ছা, কি মনে হচ্ছে নার্সিংহোমে যে পরিকাঠামো, সেই পরিকাঠামো দিক থেকে ওখানে কি চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত আছে? না, একদমই না, চিকিৎসা ব্যবস্থা একদমই কোনো দিক থেকে ঠিক নেই। আচ্ছা, না কোনো ওখানে ডেলিভারি পেশেন্টের না কোনো সুবিধা অসুবিধা আছে, না কোনো বাচ্চার ডাক্তার আছে, না এখন জানতে পারছি উনি ডাক্তার না। কিভাবে জানলে? এখন সবার মুখে শুনছি সেটা যেটাই। আচ্ছা, ওখানে পুলিশ ধরতে এসেছিল, সেই মুহূর্তে আমি ছিলাম। সেই মুহূর্তে আমি স্যারকে বলেছিলাম স্যার মানে ডাক্তারবাবুকে কেন নিয়ে যাচ্ছ, আমার বউ তো যেহেতু মানে সিজার হয়েছে, বউ ভর্তি আছে এখানে। আমাকে স্যার বলেছিল দেখ ভাই এ তো ডাক্তার না, আমি কোনো ডাক্তারকে ধরে নিয়ে যাচ্ছি না, একটা আসামি, আসামি ভেবে ধরে নিয়ে যাচ্ছি। তখন কি করলে তোমরা? তখন আমরা নিজস্ব স্টাফ নিলাম, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, ফোন করে ওখান থেকে আমরা কল্যাণী জওহরলালে নিয়ে গেলাম। কল্যাণী জওহরলালে এখন অ্যাডমিট আছে। এখন কি অবস্থা? এখন মোটামুটি সুস্থ আছে বউ, কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারলাম না। বাচ্চাকে যেদিন ওই দিন রাত্রে 12টার সময়, যেদিন হয়েছে রাত 12টার সময় আমি ওখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছিলাম কল্যাণী জওহরলালে। তাহলে ভুলই চিকিৎসা হয়েছে শুরু থেকে? চিকিৎসাতেই বাচ্চাটা মারা গেছে। সেক্ষেত্রে কি ভুল চিকিৎসা কি শুরু থেকে হয়েছে বলে মনে করছো? শুরু থেকেই ভুল চিকিৎসা হয়েছে। বাচ্চাটা হওয়ার পরে তো বাচ্চাকে চেক আপ হয়, বাচ্চার কোনো চেক আপই হয়নি। বাচ্চাদের চেক আপ হতো, বাচ্চারা আজকে বেঁচে থাকতো। কি ছেলে না মেয়ে হয়েছিল? মেয়ে হয়েছিল। আচ্ছা, কি নাম তোমার? প্রীতম গোস্বামী। এখন কি চাইছো? এখন চাইছি এর কোনো স্টেপ নেওয়া উচিত ডাক্তারকে, যেহেতু একটা বাচ্চা মানুষকে তার হাতেই তো ছিল পেশেন্টটা, সে নিজের হাতেই বাচ্চাটাকে শেষ। অভিযোগ করবে থানায়? হ্যাঁ অবশ্যই, থানায় যাওয়ার টাইম তো আমরা পাইনি, এখন যেহেতু পেশেন্ট ভালো আছে এখন আমরা এই মুহূর্তে থানায় যাব। এই ঘটনা ঘটলো তোমার সাথে, এই বিষয়ে কি থানার আধিকারিক তোমার সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ অবশ্যই যোগাযোগ করেছিল, আমাকে থানা থেকে ফোনও করেছিল, যাওয়ার কথা বলেছিল। আমরা পেশেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু সিজার রুগী, আমরা যদি পেশেন্ট যেহেতু জানতে যাতে না পারে, আমরা সেই চেষ্টা করছি। জানতে পারলে পেশেন্টকে তো বাঁচানো টাফ হয়ে যাবে না। আচ্ছা, তাহলে থানায় অভিযোগ করবে? হ্যাঁ, আজকে থানায় অভিযোগ করতে যাবো আমরা।